এই আয়না ঘর দেখার জন্য ডক্টর ইউনূস সাহেব আজকে গিয়েছিলেন, বেশ কয়েকজন উপদেষ্টা তার সঙ্গে গিয়েছিলেন। সেখানে একটি চেয়ার দেখে সবাই হতবাক হয়ে গেছেন। যেই চেয়ারে বসিয়ে মানুষদেরকে ইলেকট্রিক শর্ট দেওয়া হইতো, কত মানুষের হাজার চিৎকার, চেয়ার থেকে বাঁচার আকুতি ছিল। সেখানে অনেকগুলো ঘর পাওয়া গেছে, 2 ফিট বাই 4 ফিট ঘর। আসিফ মাহমুদ আপনারা শুনেছেন, সে একজন উপদেষ্টা, সে বলেছেন এখানে আমাকে 6 দিন রাখা হয়েছিল, এখানে আমাদেরকে রাখা হয়েছিল, নাহিদ ভাইকেও রাখা হয়েছিল। সে ঘর দেখে, দেয়াল দেখে চিনতে পেরেছেন এই সেই আয়না ঘর। যারা এই দেশে জ্যান্ত মানুষকে আয়না ঘরে বন্দী করে রাখতো, দুনিয়ার আলো বাতাস দেখতে দিত না, আজকে দেখেন বাংলার জমিনে আল্লাহ তাদেরকে কিভাবে নিষিদ্ধ করেছেন। কথা বলে ঠিক না? আয়না ঘর, এটা নিয়ে অনেকে বলে ধোঁয়াশা, মিথ্যা, গুজব, অনেকে বলে এগুলো নাটক। আমরা বলতেছি যারা জুলুম আর নির্যাতনের শিকার হয়েছেন, এই যে আরমান, যে ভদ্রলোককে নির্যাতন জুলুম করা হয়েছিল, মীর কাসিম আলীর ছেলে, তিনিও গিয়েছেন। গোলাম আজমের সন্তান, কি ভদ্র মানুষ ছিলেন, কথা বলেন না কেন? তাদেরকে ওই ঘরগুলোতে রাখা হয়েছে, তারা কি মিথ্যা বলতেছে? জোরে বলে মিথ্যা বলা হচ্ছে। অনেকে বলতেছেন এগুলো নাটক। ওই চেয়ারটা দেখে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে। ভারতের এক হিন্দু সাংবাদিক সে পর্যন্ত বলেছেন যে আমি নিজে আয়না ঘর দেখলাম। তাহলে চিন্তা করেন বাজান গো আমার, যারা আয়না ঘর বানিয়ে হাজার হাজার নিরীহ মানুষের উপরে জুলুম অত্যাচার করেছিল, তাদের বিরুদ্ধে যারা এই কথা বলতো, এই বন্দিশালায় নিয়ে যায় তাদেরকে নির্যাতন জুলুম করা হতো। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আয়না ঘর দেখে আসার পরে হতবাক হয়েছেন। তিনি তার মত প্রকাশ করতে গিয়ে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়লেন, আর তিনি বললেন এটা আইয়ামে জাহিলিয়াতের যুদ্ধকেও হার মানিয়েছে। কথা বলে ঠিক না? এটা ছিল তাদের বন্দিশালা, এই আয়না ঘর। অনেকে বলতেছে এগুলো গুজব, এগুলো মিথ্যা, এগুলো বানোয়াট। ভাই, যে মানুষগুলোর উপর নির্যাতন হয়েছে তারা তো জানে। আজকে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে আয়না ঘরের দৃশ্য দেখে, মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। কি চেয়ার, যে চেয়ারে মানুষকে বসিয়ে ইলেকট্রিক শর্ট দেওয়া হতো। ইলেকট্রিক শর্ট যেখানে যাদেরকে দেওয়া হয়েছে তারা বোঝে যে আসলে নির্যাতন জুলুমটা কোন পর্যায়ে। আমরা তো খালি শুনেছিলাম, অনেক ভাই আমাদের ইসলামী আন্দোলনের অনেক কর্মী ভাইয়েরা তারা আমাদের কাছে প্রকাশ করতেন যে কিভাবে আসলে টর্চার করা হইতো। এই টর্চার সেলগুলো দেখলে মানুষ জ্যান্ত মরা হয়ে যেত। 4 ফিট, যেখানে ঠিক মতো সোজা হয়ে শোয়াও যাইতো না, সেখানে টয়লেট, বাথরুম, কোনো মতে খাইতে দিত। এই নির্যাতন জুলুমের এই ভয়ঙ্কর আয়না ঘর যারা বানিয়েছে, আল্লাহ অবশ্যই তাদের জীবনে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করতেছে। কথা বলে ঠিক না? মাজলুমের আত্মনাদ, যে সমস্ত মানুষদের উপরে আয়না ঘরে বন্দী করে এই চেয়ারে বসে ইলেকট্রিক শক দেওয়া হয়তো, সেই মানুষদের হাজারি চিৎকার আসমানে পৌঁছে গেছে। এই জন্য তাদের স্বপ্নকে আল্লাহ বানচাল করে মাঝপথেই ক্ষমতার চেয়ার থেকে আল্লাহ তাদের বিদায় করে দিয়েছে। কথা বলে ঠিক না? বাড়াবাড়ি করতে না। কই গেল 41 সাল, কই গেল দাম্ভিকতা, কই গেল অহংকার? পালাবো না, হারাবো না, বড় বড় কথা বলতেন, সব তো ভুলে গেলেন। জোর করে চিরকাল টিকে থাকা যায় না। আপনারা বারবার বলতেন আমরা জনগণের সরকার। জনগণের সাথে যদি আপনাদের মহব্বত ভালোবাসা থাকতো, আজকে কেন সেই দেশের জনগণকে রেখে ভারতে যা কি করেন? কই জনগণ তো দেশে আছে, আপনারা পালাইলেন কেন? কথা বলেন নাকি আপনারা? আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, পদত্যাগ করেন, শুনলেন না। এত অভিমান ছিল আপনার, এত রাগ ছিল। আল্লাহ বলে এরা কিসের পদত্যাগ করবে? এরা যে অন্যায় অপরাধ করেছে, আয়না ঘর বানিয়ে বছরের পর বছর মানুষকে, জ্যান্ত মানুষকে কবরের মতো বিছানায় রেখেছিল। আয়না ঘর নামক এই দুনিয়াবি গজব, জ্যান্ত কারাগার। কথা বলে না কেন? এই আয়না ঘর নামক জ্যান্ত কবরে যাদেরকে 8-10 বছর ধরে নির্যাতন জুলুম করা হয়েছিল, তারা সেখানে হাজারি করেছে, চিৎকার মেরেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করেছে।
তাদের কান্না কবুল হয়েছে, তাদের অশ্রু আজকে কবুল হয়েছে, তাদের দোয়া কবুল হয়েছে। আল্লাহ বলে শুধু পদত্যাগ না, ওদের এমন অবস্থা করব ওরা দেশ ত্যাগ করতে বাধ্য করবে। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? সব পালিয়ে গেছে। কথা কন নাকি আপনারা? রাগ করেন আমার কথায়? আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, উনি কোন মুখে যে কথা বলে আল্লাহ ছাড়া কেউ জানে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সবাই পড়েন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সূরা কাউসার সকলের মুখস্থ আছে। মোট আয়াত 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। যে কোন সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে এই সূরাটি কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল আমি কি একটু তুলে ধরবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? বলবো তো ইনশাআল্লাহ। তাহলে একটা জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি নবীজির মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। বলে নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা কি যাবে, নবীর মনেও কষ্ট লাগে কিনা? আপনারাই বলুন বাজান গো আমার, আপনার আমার সন্তান যদি মারা যায় খারাপ লাগবে কিনা? অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা উযুবিল্লাহ। যদিও রাসূলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। আবার কাফেরদের সমালোচনা, এই জন্য নবীজির মনটা আরো বেশি ভীষণ খারাপ। আর কাছের মানুষেরা সমালোচনা করলে কষ্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। কাছের মানুষদের উচিত বিপদের দিনে কি দেয়া? সান্ত্বনার বাণী শোনা। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতে আবু লাহাব খারাপ। আবু লাহাবের নামে আল্লাহ সূরা দিয়েছে, কিন্তু আবু জেহেলের নামে কোনো সূরা নাজিল করেনি।
রাগ করেন নাকি আপনারা? কথা একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান, সামনে গেলে আপনারা মজা পাবেন। তাহলে নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? একটা ছেলেও কেন জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, কিন্তু বিশ্ব নবীর ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। এর পিছনে কি সেই রহস্য, কি সেই কারণ একটু জানার দরকার আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? অন্য পয়গম্বরের সন্তানরা জীবিত ছিল প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত, কিন্তু নবীজির একটা ছেলেও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? কারা কারা শুনতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান। কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, আর একটা চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফান করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? জোরে বলেন, কি দিলেন? আল্লাহ রাসূল ঘরের ভিতরে ঢুকে সর্বপ্রথম তার প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। তাহলে নবীজির সুন্নাহ হলো ঘরে যখন প্রবেশ করবেন বিবিকে সালাম দিয়ে ঢুকবেন। কথা কন না কেন? বাড়িতে যাব ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা চিৎকারে মেরে ডাক দেয়, এ রুবেলের মা, এ রুবেলের মা, দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে রে, স্বামী না সেকেন্ড আজরাইল। আছে না নাই? বউকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। বউকে সালাম দিবেন। এ যুবকে, ঘরে ঢুকে কারে সালাম দিবা? বউরে। কথা কয় না। বউকে সালাম দিবেন। লোকজন যদি না থাকে বউয়ের হাত ধরে মুসাফা। কার হাত? বউয়ের হাত। পাশে দাঁড়ি ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাইবে। বউয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। সালাম আছে যেখানে শান্তি আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়ে যায়। আর বাড়িতে যায় স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কন না কেমন? শুধু নিজের ঘরে সালাম চালু থাকবে,
স্বামী স্ত্রী সন্তান সবাইকে সালাম দেবেন। পাশাপাশি সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন, এক মুমিন আর এক মুমিনের গৃহে যখন প্রবেশ করবে ওই গৃহবাসীর অনুমতি নিয়ে গৃহবাসীকে সালাম দিয়ে তারপরে বাড়িতে ঢুকতে হবে। আপনি রুবেল রুবেল কয়ে বাসা বাসা কয়ে বাড়ির মধ্যে ঢুকে যান, বাসার বইয়ের অন্যান্য ঠিক না, ওর মা কি করে ওর বোন কি করে এক নজরে আপনার দেখা শেষ। কথা কয় না, কারো বাড়িতে সালাম না দিয়া অনুমতি না নিয়ে প্রবেশ করা যাবে না। আর আপনি কি শুরু করছেন, যাত্রার বাড়ির মধ্যে না বইলে ঢুকে যান, কোনো সালাম নাই কোনো অনুমতি নাই, ভদ্রতা শিখবেন কবে? রাজশাহী তো মানুষ অবশ্যই এগুলো করে না, আগে যা সালাম নাই, সালাম দেন না, কথা কন না, সালাম দিয়ে অনুমতি নিবে। এই যে সালাম দিলেন অনুমতি নিলেন, এর মধ্যেই মহিলারা আড়ালে চলে গেল, পর্দা করতে পারলো, ঝামেলা হইল না। এই জন্য আল্লাহ বলেন এর ভিতরে কি আছে, কল্যাণ আছে। এগুলো আমাদের বোঝা লাগবে, আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন। জোরে বলেন আমিন। এক জায়গায় ওয়াজ করলাম, কয় হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম তুমি বিয়ে করছো কি? কোন হুজুর 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে তুমি কি জানো? কয় দোয়া হুজুর, এটা দোয়া পড়ার টাইম। 3টা সন্তানের বাবা হয়ে গেল, ওর শরম লাগে না, সালাম দিদিকে শরম লাগে। এটা শরম না শয়তানি? কারণ এর শরম যদি বেশি হয় তার বই তো বাচ্চা হওয়ারই কথা না। আল্লাহ যেন হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। তাহলে কি আজ থেকে ঘরে যা সালাম দিবেন তো? আজকে যা বউকে সালাম দিবেন, বউ চমকে উঠবি, কারে সালাম দিলা? তখন বলবা ময়নার মা তোরই দিলাম। তখন বলতে পারে আজকে বার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কারণ 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। বউ সালাম দেননি যে হঠাৎ করে সালাম দিলে একটু চমকে উঠতেই পারে। কি রাজি আছেন চাচা? আজ থেকে কি চাচি সালাম পাবে? ঠিক আছে, বাড়িতে যা সালাম দিবেন। আমার ভাইয়ের লম্বা করার কোনো সুযোগ নাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলে নবী যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরা নবীর নামটাও বলতে পারে না। যে নবী, এদিকে খেয়াল করেন, যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের এক খণ্ড মেঘ আসা ছায়া প্রদান করতে। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার উপরে মশা মাছি ভরা হারাম, নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জেনেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস বলেন, হাদিস শরীফের ভিতরে আসছে বাজান গো আমার, হযরতে আনাস বলেন নবীজির দেহের ঘামের চাইতে দামি সুগন্ধি জীবনে কোনোদিন আমি আমার নাকে পাইনি। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়ে যাইতো। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা মাঝে মাঝে নবীজির এই পানিগুলো নিয়ে নিজের জামার ভিতরে মাখতেন, আর এটা আতরের চাইতে বেশি সুগন্ধি ছড়াইতো। বলুন না সুবহানাল্লাহ। এ বাজান গো আমার, কয়টা কথা বলবো নবীর সম্মান মর্যাদা নিয়ে যদি আলোচনা করি সারা রাত চলে যাবে, তবুও আলোচনা শেষ হবে না। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পথ চললে, এদিক খেয়াল করেন, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলুন না সুবহানাল্লাহ। যেই ছাগলের স্তনে দুধ নাই, ওই বিশ্বনবীর হাতটা যদি লেগে যায় দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন রাসূলের হাতটা লেগে যায় হাজার হাজার মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। কেমন নবী পাইছি বাজান, কেমন নবী পাইছি। নবীর জন্য আমরা পাগল পারা হই। কথা বলেন না কেন? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই,
পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে বলেন মারহাবা। সেই নবীর কাছে হযরত বেলাল, কথা মনে আছে না ভুলে গেছেন? হযরত বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে কালেমা পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল তাকে আমার নবী ডেকে বলেন, বেলাল ইসলামের অবস্থা এখন আপাতত ভালো না। 3 বছর ধরে মক্কা নগরে প্রকাশ্যে কালেমার উচ্চারণ করা যাইতো না, প্রকাশ্যে আল্লাহর নাম নেওয়া যাইতো না। কথা বলে ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেম আর বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজও ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত ঝরে, কাশ্মীরে মুসলমানের রক্ত ঝরে, চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, মুসলমানের মসজিদগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। কথা বলেন ঠিক কিনা? আজও তাম পৃথিবীতে যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? তাম পৃথিবীর জালেম বেঈমানেরা, সাদা চামড়ার দলেরা, ওই জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলবে, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ ডেকে বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়বো। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম আছে, ইসলাম থাকবে, কিন্তু ইসলামকে বিদায় করতে আসবে যারা, তাদের বিদায়ের ঘন্টা বাজিয়ে দিবেন তিনি কে? জালেমেরা ঐক্যবদ্ধ হয়। কিন্তু মনে রাখবেন, নমরুদ ফিরাউনের যেরকম পরিণতি হয়েছে, আজও পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, ওই জালেমদের পরিণতি ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশেও যারা আলেমদের রক্ত নিয়ে খেলা করেছিল, এই দেশের সোনার মানুষদেরকে, আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, শাপলার চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আজকে ক্ষমতার চেয়ার থুয়ে তারা পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আজকে ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা আয়না ঘর প্রদর্শনের জন্য গিয়েছিলেন। কথা কন না? বলে আমি এখনো প্রধানমন্ত্রী আছি, তাহলে ভারতে কি করেন? আপনি এই দেশে আসেন, আমরা আপনার অপেক্ষায় আছি। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? কথা কয় না? আমাদের মায়া দয়া আছে না? আপনি আসেন, আসেন। এই দেশে আপনার বাবার, এই দেশে আপনার স্বামীর, আপনি আসেন। ওই যে আপনাদের গোপালগঞ্জের নেতারা ফোন দেয় আর বলে, আপা আসেন, আপা আপনি আসেন, আপা আপনি গোপালগঞ্জে চলে আসেন, বলে না? আমরা বলি আসেন। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। আয়না ঘরের পরিচালকেরা আছে, এ হাউন আঙ্কেল আছে। আরে এই ডিবিরে ভাতের হোটেল এখন বন্ধ, আর কেউ ভাতও খায় না, সেলফিও তোলে না। পরিমণি কাটতে কাটতে হারিমের কাছে যায়, হ্যাঁ, হিরো আলম যায়, সব যায়। ছোট্ট বাচ্চা ওদের লুবুবা নাম কি, হ্যাঁ, উনিও হাউন আঙ্কেলের কাছে, উনি তো নামটা ভাইরাল করছে।
আমি কান্দে দিছি না কেঁদে দিছি? কেঁদে দিছি। উনি নাম তো হাউন আঙ্কেল, কথা কয় না কে? খোঁজ নাই বহু বহু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার। হাউন আঙ্কেল এখন সামনে আসে না, নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বাবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা গুগু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন, কথা বলে ঠিক কিনা? আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না, যেই দলেরই হোক। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী চাই, কারা কারা হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। যেই দলেরই হোক পুরুষ নেতা চাই, কথা কন না আপনারা? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, রাগ করে বাপের বাড়ি চলে যায়। দেখলেন না মেয়ে মানুষের কি রাগ, রাগ করে 18 কোটি মানুষকে রেখে পালিয়ে গেছে। বুঝেন? সম্মানিত ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না, বাজার সামনের দিকে যায়। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। কথা বলেন না? রাগ করেন নাকি আপনারা? তাহলে যারা ক্ষমতার চেয়ারে টিকে থাকার জন্য আয়না ঘর বানাইছে, এরকম একটা চেয়ার বানিয়েছে, মনে হয় কেউ বসে আছে, কাউকে মনে হয় ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে, আর সেই মানুষটার মনে হয় চিৎকারে ভেসে আসছে। কত মানুষ বাজারা ক্ষতি করেছিল, আয়না ঘর থেকে ফিরে আসবে। কত মানুষ দুনিয়ার জমিন থেকে ভাবে চলে গেছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এতটা জুলুম করতে নাই, অত্যাচার করতে নাই। এই জন্য বাজান, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে ওমাইকে বলেছিলাম, উটদম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাই ডেকে বলে, বেলাল উটদম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালু হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আপনি শুধু দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে মনিব ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, এমনি তো দেখতে পারে না, তার উপর আবার অভিযোগ। দেরি করলেন না, দরজায় নক করে, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায়া তাকায়া দেখে, যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার দেখে বলে, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলালকে হালকা করে ধাক্কা মারছেন, যখন জবান থেকে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন আল্লাহু আকবার বলেন। হযরতে বেলালের কণ্ঠে কালেমা শোনার পরে ওমায়ে ডেকে বলে, বেলাল কয়েকদিন আগে নেতা আবু জেহেল বলেছে খবরদার দাসদাসী যেন কালেমা না পড়ে, আবার তুমি সেই একই ভুল করলে, নেতার কাছে মুখ তো দেখাইতে পারবো না। বেলাল রে, এখনো সময় আছে, উদ্দম্বা ছাগলের মালিক বানায় দেব, নবী মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও। হযরতে বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না, বলেন আল্লাহু আকবার। মুসলমান হবে যারা, সত্য কথা স্বীকার করবে তারা, অকুলু কাউলান সাদীদা, সত্য কথা বলতে হবে। মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে
মুসলমানের হবে সত্যবাদী। আর আমাদের সমাজে এমন নেতা আছে, বড় পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। এমন মানুষ আছে মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, তারপরে মিথ্যা বলা ছাড়ে না। বলে আমরা হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, পানি যদি দিলেন ছাদের শিশুটা মারা গেল কিভাবে, রাস্তা চলা পথিকটা কিভাবে মারা গেল, কথা বলেন ঠিক কিনা? এত মিথ্যা কথা তারা বলতো, তাদেরকে দেখে বোঝা যাইতো না এটা মিথ্যাবাদী না সত্যবাদী। বোঝা যাইতো? বোঝা যাইতো না। মায়াবী চেহারা ছিল। কথা কয় না কেন? চলেন না বাজারের সামনের দিকে যাই, গুনাহগারের কথাগুলো মন দিয়ে শুনেন। এইবার ও মায় ডেকে বলে, আমার কথা না শুনলে বেলাল বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলুন আল্লাহু আকবার। এইবার দৌড়ে চলে গেল নেতার কাছে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি দোদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও। আবু জেহেলের একটা সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালানো। এ ভাইরা আমার, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আজও তামাম পৃথিবীতে দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার আলেম ওলামাদের উপর নির্যাতন, জুলুম চালানো। কোন অপরাধ নাই, ইসলামী আন্দোলন করে, এজন্য গায়েবী মামলা। জীবনে কোনোদিন একটা অটোতে ঢেল বানেনি, গাড়ি ফোরানোর মামলার আসামি। অন্ধ ব্যক্তির নামে পর্যন্ত গাড়ি ফোরানোর মামলা দিত। শয়তান এই কথা শোনার পরে কি বলবে বলেন? বলবে এটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা। আচ্ছা, অন্ধ মানুষ গাড়ি ফোরাইতে পারে? গাড়ি কোনটা বাড়ি কোনটা চেনে? তো চোখে দেখে না। ঠিক, ঢাকা সুপ্রিম কোর্টে এক অন্ধ মানুষ গেল না, তারে গাড়ি ফোরানোর মামলা দিছিল। এদের পাশে বসে আছেন সভাপতি সাহেব, কত যে মামলার আসামি। বাড়িতে একটু বসে খাইতে বসছে, কয় হুজুর খাওয়া পরে চলে, ফজর পরে একটু ঘুমাবে, চেতন পায় থেকে জেলখানা। কি এরকম জীবন ছিল না? এরকম হাজারো মানুষ ছিল, পরিবার থাকার পরেও অসহায়ের মতো জীবন যাপন করছে, বাচ্চাদেরকে আদর করতে পারেনি, বৈধ বিবি থাকার পরেও ওরা তার কাছে ঘুমাইতে দেয়নি। কথা বলেন, ভাগ করবেন না। অনেক দুঃখ জমে আছে, 16 বছরের কাজা একদিনে কি আদায় করা যায়? চলেন না বাজারের সামনের দিকে যাই, মন খারাপ করবেন না। আমি গুনাহগার যে কথা বলতে চাই, আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন, জুলুম চালানো। আবু জেহেল কত বড় খারাপ ছিল জানেন? হযরতে আম্মার তার মা সময় এখানে রাস্তা দিয়ে হেঁটে যায়, বদমাইশ আবু জেহেলের সাথে দেখা, ডেকে বলে, আম্মার শুনলাম তোমরা নাকি মুসলমান হয়েছো। হযরতে আম্মার ডেকে বলে, গতকালকে বেশ কয়েকদিন আগে আমরা নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার আবু জেহেল ডেকে বলে, তুমি কি জানো ও আম্মার, তুমি কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? হযরতে আম্মার ডেকে বলে, আবু জেহেল কোন পরিণতি কি আমরা ভয় করি না, আল্লাহু আকবার বলেন। এইবার বদমাইশ আবু জেহেল হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মা সুমাইয়াকে দুইটা কুটির সাথে বাঁধলেন, আর ডেকে বলে, আম্মার এখন যদি এটা খেলা দেখায় কেমন হবে বল? হযরতে আম্মার বলে, ওরে আবু জেহেল কি খেলা দেখায় এবার? আবু জেহেল ডেকে বলে, আম্মার তোর চোখের সামনে যদি তোর মাকে আমি উলঙ্গ করি, তোর মায়ের পরনের কাপড় খুলে ফেলি, কেমন হবে বল? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিচু করলেন, কোনো জবাব দিতে পারলেন না। মা সুমাইয়া ডেকে বলে, আম্মা বেঈমানদের কথা ঈমান ছাড়বি না। আবু জেহেল চলে গেল সুমাইয়ার কাছে, আঘাত করলেন, দেহ থেকে টান দিয়ে কাপড়গুলো খুলে ফেলে দিলেন। চাবুকের আঘাতে সুমাইয়া জমিনের উপরে পড়ে গেল। ওই অবস্থায় আবু জেহেল দিকে বলে, তাড়াতাড়ি আম্মারের মাথাটা উঁচু করে ধরো, সে একটু তার মার দিকে তাকায়। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করে ধরা গেল, আম্মার মনে মনে বলে, আল্লাহ এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল। হযরতে সুমাইয়া ওই পজিশন থেকে ছেলেকে ডেকে বলে, আম্মার বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বি না।
আবু জেহেল এইবার বর্ষা দিয়ে আঘাত করলেন লজ্জাস্থানে। আঘাত করতে করতে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো, রাস্তাটা রক্ত দিয়ে মেখে গেল। সুমাইয়া শাহাদাতের পেয়ালা পান করবেন পূর্বে মুহূর্তে ডেকে বলে, সন্তান আমি হয়তো এখন শাহাদাতের পেয়ালা পান করব, আমি আমার নাকি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি রে বাবা। ও আম্মা, আমি মা হয়ে বলে গেলাম, ওই বেঈমানদের কথাই ক্ষণিকের পার্থিব জীবনের সুখের আশায় ঈমান সারবানা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ঈমান কত মজবুত ছিল, চোখের সামনে মাকে এইভাবে বিদায় করা হলো, তবু ঈমান ছাড়লো না। সুবহানাল্লাহ বলেন। অনেক কথা বলার আছে বাজান, ওই দিকে আর আমি গেলাম না। আবু জেহেল এইবার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে এসে বলে, বেলাল এই দিগায় এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল আমি তোমারে পার্সোনাল ভাবে মহব্বত করি, শোনো, তুমি যদি চাও দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলুন সুবহানাল্লাহ। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়া কেনা যায় না। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু মুনাফিক মরকা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়। টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়। টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘোরে। কি কথা ঠিক না? এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয়, ম্যাডাম আপনি জান্নাতি। এরকম আলেম আছে না নাই? এ বাজান, বাতিলের চামচামি করার সুযোগ আছে? মুমিন বেলালের মতো মুমিন, কেমন খাঁটি মুসলমান ছিল। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল। আবু জেহেল দিকে বলে, বেলাল রে, সোজা আঙ্গুলে কি না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। যুবকদের লিলিও দিল, চাবুক দিয়ে পিটাও। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতে লাগলো। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরাও ফেলা দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলুন সুবহানাল্লাহ। এইবারে চাবুকতে পিটানো বাদ দিয়া আবু জেহেল ডেকে বলে, বেলালের পা বাঁধো, হাত বাঁধো, উঠের পায়ের সঙ্গে লাগাও, হাত পা বেঁধে উঠের পায়ের সঙ্গে রশিটা বেঁধে ঘোরা হলো। আরবির উত্তপ্ত গরম বালি, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত ফুটান্ত গরম বালি হযরতে বেলালকে উটের পায়ের সাথে লাগাইয়া ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম কষ্ট দেওয়া হলে রে যুবক। হে বেলাল, তবু কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ করবা না? হযরতে বেলাল আবু জেহেলকে ডেকে বলে, আবু জেহেল রে, আমাকে যদি মারতে মারতে মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, যাও যুবকের দল, যাও বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর
এরপরেও রক্তাক্ত জিহ্বা নাড়াইয়া আল্লাহর জিকির করে, বলুন না আল্লাহু আকবার। এ বাজান, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল ভরা আল্লাহর জিকির করি না। জিকির করার জন্য আলাদা সময় লাগে না, হাঁটতে হাঁটতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়। এ বাজান, সব সময় জবানে জিকির চালু রাখবেন। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, কৃতজ্ঞ হয়ও না। সব সময় জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে সব সময় জবানে জিকির চালু থাকবে কার? হযরত বেলাল রক্তাক্ত জিহ্বা নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে, আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন, জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, জন্মের আগে আমার বন্ধু তার বাবাকে হারাইছে, শিশুকালে মাকে হারিয়েছে। হে জিবরাইল, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে। হে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি, বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী আমার হাসেন আর ডেকে বলেন, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো, বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোরআন শুনতে খারাপ লাগে? কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের নাম আপনারা শুনেছেন। তিনি একটি বই লিখেছেন, এক নজরে কোরআন। সুবহানাল্লাহ। এক নজরে কোরআনের ভিতরে কি কি আছে সুন্দরভাবে তিনি অনেক কষ্ট করে দীর্ঘদিন সময় নিয়ে বইটি লিখেছেন। আজকে সেই বইটি মোড়ক উন্মোচন হয়েছে, আল্লাহু আকবার বলে। সেই সুন্দর আয়োজন, একটি সুন্দর অনুষ্ঠান হয়েছে একটি ভিআইপি হোটেল, সেখানে সার্জিস আলম গিয়েছেন, অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুনামধন্য ওলামা ইকরাম গিয়েছেন, অনেক আলেমদেরকে আমরা দেখতে পাইলাম। করোনার পাকে আল্লামা সাইদি হুজুরের সন্তান মাসুদ সাইদি, তিনিও গিয়েছেন। এরপরে সাংবাদিক মাহমুদুর রহমান, আপনারা দেখেছেন, আমার দেশ পত্রিকার, তিনিও গিয়েছেন। অনেক ওলামা ইকরামদের দেখলাম এবং কোরআন তেলাওয়াত করেন। ইউসুফ আজহারি, তিনি গিয়েছেন। অনেক ওলামা ইকরাম দেখলাম। এরপরে রেজাউল করিম আবরা, তিনিও গিয়েছেন। অসংখ্য ওলামা ইকরাম সকলেই মিলে তার এই সুন্দর ভিআইপি একটি অনুষ্ঠান, সুন্দর একটি আয়োজন, এক নজরে কোরআন বইটি উন্মোচন করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এই যে সুন্দর তিনি বক্তব্য রাখেন, সারা দেশ তাকে চেনে, সারা পৃথিবী চেনে। আবার পাশাপাশি লিখনির মাধ্যমে তিনি একটি চমৎকার ভূমিকা রেখে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এরকম একজন প্রিয় মুফাসসিরের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? এর আগেও বই লিখেছেন, আহ্বান, মেসেজ, কয়েকটি বই লিখেছেন। এইবার আরেকটি বই, কি নাম? এক নজরে আল কোরআন। এক নজরে কোরআন, পুরোটা কোরআন অল্প সময় নিয়ে তিনি লিখেছেন।
যে বইটির ভিতরে কোরআনের ভিতরে কি কি আছে তার সার নির্যাস তিনি বইটির ভিতরে একটু তুলে ধরেছেন। এক নজরে কোরআন যদি পারেন আপনারা কিনবেন পড়বেন ইনশাআল্লাহ। আমার কথা কি মন খারাপ করছেন আপনারা? তো আলেমদেরকে মহব্বত করে এই দেশের মানুষ কলিজা দিয়া, কথা বলে ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে নিয়ে তারা অনেক ষড়যন্ত্র করেছিল, হেরে গেছে ওদের হিংসা, জিতে গেছে আমাদের ভালোবাসা। 4.5 বছর পরে বাংলাদেশে বীরের বেশে ফিরে কোরআনের মাহফিলে কথা বলতেছেন। রাজশাহী বিভাগে চাপায় আসবেন, কথা বলেন না কেন? চাপায় তার প্রোগ্রাম কত? 22 তারিখে যাবেন তো ইনশাআল্লাহ। চাপায়ের মাটিতে এক নতুন ইতিহাস হবে। চাপায়ের একজন নেতা আছে, উনি এটা নিয়ে অনেকেই সমালোচনা করতেছেন, করে লাভ হবে না ইনশাআল্লাহ। রাগ করতেছেন আপনারা? তো ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের বক্তব্য, তার লিখুনি আল্লাহ যেন সব কবুল করেন। জোরে বললেন আমি। এক নজরে আল কোরআন, এক নজরে কোরআন, এই যে তিনি বইটি লিখেছেন, আল্লাহ যেন তার এই লেখাকে কবুল করেন। দিন প্রচারের জন্য তিনি যেভাবে ভূমিকা পালন করতেছেন, বক্তব্যের মাধ্যমে, লিখনির মাধ্যমে, আল্লাহ যেন তার শান, মান, সম্মান, মর্যাদা আরো বৃদ্ধি করে দেন। ওয়ারাফা'না লাকা যিকরা, আল্লাহ পাক আরো কবুল করুন। চিল্লা বলুন আমিন। লিল্লাহি তাকবীর। আর রাজশাহীর যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এমন একটি আকর্ষণ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আকর্ষণ কমবে না, বলুন সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের আকর্ষণ কমবে না। ছোটবেলায় বাবার হাত ধরে আপনারা মসজিদে গিয়েছিলেন, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলেন। আজকে আপনারা বয়স 50-60 বছর হয়ে গেছে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে 40 বার দৈনিক সূরা ফাতিহা পাঠ করতে হয়। কোন মানুষ কি বিরক্ত হয়ে বলেছে সূরা ফাতিহা পড়তে আমার কাছে ভালো লাগে না, বিরক্ত লাগে? কেউ বলেছে? বলেন। কোন ইমাম কি বলেছে ভাই 25 বছর ইমামতি করলাম, সূরা ইখলাস, সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করেছি, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব, আপনারা কি মানবেন? উনি যদি মাগরিবে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলেও তার পিছনে নামাজ পড়বেন? জোরে বলেন পড়বেন? তো কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা আকর্ষণ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আকর্ষণ করবে না। কোরআন জোরে পড়লে মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, কথা কয়। আবার মাঝামাঝি সুরে পড়লে মজা লাগে। যার কণ্ঠ যত ভালো, কোরআন শুনতে তার কণ্ঠ দিয়া তত বেশি মধুর লাগে। সুবহানাল্লাহ। এই যে মিশরের কারি আব্দুল বাসেত, কি কণ্ঠ, কি তেলাওয়াত, পাগল হয়ে যায় মানুষ। কথা বলেন না কেন? ভালো লাগে না তেলাওয়াত? এক এক কারির কণ্ঠে এক একটা সুর, শুনে দিলটা নরম হয়ে যায়। রাগ করেন? তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? এটা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা একটা জীবন্ত মুজিজা দিয়েছেন। কথা বলেন না কেন? অনেক নবী রাসূল বিদায় নিয়েছেন, তাদের মুজিজাও বিদায় নিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবকে এমন একটি মুজিজা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই মুজিজা থাকবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের সাথে সম্পর্ক রাখলে আমাদের লাভ না লস? জীবন আলোকিত হবে, প্রকৃত মানুষ হতে পারবে। আল্লাহ যেন কোরআন সুন্নাহর হেদায়েতের নূর আমাদের অন্তরের ভিতরে দান করেন। মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আপনাকে আমাকে আলোকিত মানুষ বানানোর জন্য, শিরকের অন্ধকার, কুফরের অন্ধকার, বিদআতের অন্ধকার থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আলোকিত মানুষ বানানোর জন্য কোরআন নাজিল করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জবান ছেড়ে আমার সাথে আরেকবার তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ
তাআলা বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন, হাউজে কাউসার গিফট করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সব মাথার উপরে চলে আসবে, জমিন তামার জমিন হয়ে যাবে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। লন্ডন আমেরিকা থাকবে না, বাংলাদেশ থাকবে না, পৃথিবীর কোনো দেশ থাকবে না। বাজান গো আমার, পৃথিবীর সমস্ত সুন্দর যা কিছু দেখতেছেন সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনে যা দেখতেছেন সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা শাস্ত্রীয় মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি, সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান বড় কঠিন। এ বাজান যেই ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। কেউ কারো পরিচয় দেবে না। মায়ের কাছে সন্তান যখন যা বলবে, আমি তোমার সন্তান, মা স্বীকার করে বলবে, যতটুকু মনে হয় দুনিয়াতে আমার বিয়ে হয়নি, সন্তান দাবি করছো কোথা থেকে, মা স্বীকার করবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ দলে দলে বিশ্ব নবীর দিকে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার রাসূল তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু সবাইকে আপনি আজকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আপনার হাতে আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? ওই দুইটি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা বলেন? জানার দরকার আছে না নাই? কি সেই দুইটি অপরাধ? রাগ করেন? এ ভাই রাগ করেন? এদিকে তাকান, এদিকে তাকান। নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন বাজার। হযরত আবু বকর পিয়ালাগুলো ভরা দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন ওমর। শুনেন শুনেন শুনেন, হযরত ওমর বিশ্বনবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে কারা কারা পান করতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাকায় দেখো, রাজশাহীর হাজার হাজার মানুষ নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওই সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকা আল্লাহ আমাদের নামগুলো লিখে নেন। জোরে বলেন আমিন। আরেকবার জোরে বলেন আমিন। হাত নামান। এই যে হাত তুলে আপনারা চাইলেন, চাইলে কি পাওয়া যাবে? কাজও তো করতে হবে। কথা বলেন ভাই, ফিরি ফিরি চাইলে পাওয়া যায়? এই যে দুই একজন ওটা বসা করেন কেন ভাই? 12:30 বাজছে, আমি 12:30টার মধ্যেই শেষ করবো ইনশাআল্লাহ। নড়াচড়া কইলেন, একটু ধৈর্য নিয়ে বসেন। খারাপ লাগে? যদি পারেন, আমারও লেখা একটা বই আছে, গাড়িতে গেলে পাবেন, মুনাজাতের পরে। এখন আপনারা যাবেন, যদি দুই একজন যান পারেন, আমার ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন। বইটার নাম হলো শেষ বিদায়। একজন মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হয়, মৃত্যু সম্পর্ক কাছে করি জানতে পারি না, সে উত্তরগুলো বইটার ভিতরে পাবেন ইনশাআল্লাহ। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা? আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরের সলজব সহ অনেক কিছু
বইটার ভিতরে দিয়ে আছে অনেক প্রশ্ন, বেশ কয়েকটি দোয়া এবং 2টি গজল। আমার মাদ্রাসার ঠিকানা সব ওই বইটার ভিতরে দিয়ে আছে। 76 পৃষ্ঠার এই বইটা যদি পারেন স্মৃতি হিসাবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। যুবকেরা তো এগুলো কেনে না, ওরা কেনে উপন্যাস। প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এই কথা বল, রাগ করে। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকার দরকার আছে না? নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে আমাকে জানার দরকার আছে না? না, একটু অপেক্ষা করো, শেষের দিকে গেলে মজা পাই। যুবক যারা মন খারাপ করো না, তোমাদেরকে হালকা সাইজ করার দরকার আছে না? না, ওরা ব্যস্ত। কি ডায়লগ বেরিয়েছে একটা, চাচা বাড়িঘর সাজানো কেন, হেনা কোথায় আছে না? এরা আছে হেনাকে নিয়ে ব্যস্ত। তোর হেনা টিনে মিনে লাগবে না, নিজেকে প্রতিষ্ঠিত করা। হাজারো হেনার বাবা তোমাকে খুঁজে বের করবে। এই কথা বলেন। চাচাকে জিজ্ঞাসা করো, চাচা মুখে দাড়ি কোথায়, নামাজ পড়েন কিনা, চাচা আপনি ভালো আছেন কিনা। সোশ্যাল মিডিয়া খুঁজলে কিসের এক হেনা ভিস এক করতেছেন। এগুলো আজে বাজে ডায়লগ দিয়ে তোমার আমার লাভ আছে? 4 পয়সা লাভ। হেনা জায়গা মতো গেছে, তুমি যোগ্য না, যোগ্য পাত্রের কাছে হেনা চলে গেছে। কথা বল। তোমার মতো আউল ফাউল ছেলের জন্য হেনা বসে থাকবে? এজন্য নিজেকে প্রতিষ্ঠিত কর, মানুষের মতো মানুষ হও, জীবনে কিছু করো, নিজের পায়ে দাঁড়াও, নিজের একটা অবস্থান তৈরি করো। হাজারো হেনার বাবা তোর বাড়িতে বিয়ে দেওয়ার জন্য লাইন দেবে। হেনার বাবা পাগল হবে, মা পাগল হবে, বোঝে না। একটু অপেক্ষা করো, তোমাদেরকে পরে সাইজ করতেছি। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মন খারাপ করেছেন মনে হয় আমার ভাইরা, এদিক খেয়াল করে শোনেন। হাউজে কাউসারের পানি চাইলে তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়া বললাম বাবা আমার যদি এক পাতা পানি না একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায় মারছে দৌড়, মাঝখানে আচার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথাও পাইছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানি টান দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে পড়ে গেছে, আচার খাইছো, ব্যথা পাইছো, রক্ত বেরিয়েছে। ওই চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না। ওই ছেলেটা যেরকম ব্যথাকে ব্যথা মনে করতেছে না, নবীজির হাতে কিয়ামতের ময়দানে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া, ভাগ্যে যদি জুটে যায় আপনি জান্নাতে যাবেন, আপনার আর টেনশনই নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে, এতই সহজ। ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় সালাত আদায় করতে হবে। দেখবেন যারা পুরাতন মুসল্লি হঠাৎ করে নতুন কেউ যদি মসজিদে সালাত আদায় করার জন্য প্রবেশ করে, তখন বলে হ্যাঁ আজকে সূর্য কোন দিক উঠছে, উত্তরপাড়া বাদশা দিকে মসজিদে নামাজ পড়বি না আবার 2 দিন পরে ছাইরে দিবি। কথা কয় না? হ্যাঁ মুরব্বি চাচা, দাওয়াত দে তো 5 জনকে মসজিদে আনতে পারে না, তাহলে হঠাৎ করে কেউ এসে নামাজ ধরছে, আল্লাহ কবুল করছে, ভালো পথে আসতেছে, তার নিয়ে কেন সমালোচনা করেন, কেন ঠাট্টা বিদ্রুপ করেন? নামাজ পড়বি না 2 ওয়াক্ত পরে আবার হাইরে যাবি? আরে ভাই 2 ওয়াক্ত পড়ুক আর 2 দিন পড়ুক, ওটা আর ব্যাপার। আবার বলে দেখি তো কয়দিন নামাজ পড়িস। উনি মানে মসজিদের সিসি ক্যামেরা, কে আসে আর কে যায় খবর রাখে। কথা বলে না কেন? এটা মানুষের আচরণ হতে পারে না। আপনার দায়িত্ব মানুষকে ভালোবাসাতে বুকে টানা, ঘৃণা ছড়ানো যাবে না। মানুষকে সমালোচনা করেন কেন? কেউ মসজিদে আসছে দেখলে দোয়া করেন যে বাবা তুমি মসজিদে আসছো, দিলটা বইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত আপনাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। আপনি তার জন্য দোয়া করেন, নামাজ শেষে তার নিয়ে এক কাপ চা খান, কথা বলেন। কিন্তু আপনারা এই সমালোচনা করার কারণে, ঠাট্টা বিদ্রুপ করার কারণে ওই লোকটা যদি আসর থেকে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? জবাব আছে? আপনার জবাব আছে? তাহলে ভালো ব্যবহার দেন, মানুষকে বুকে টানেন, ভালোবাসেন। কেউ নামাজ ধরছে কাছে যান, আলিঙ্গন করেন, কোলাকুলি করেন, বুকে নেন, এক কাপ চা খান। যেটাই তো দিন, এটাই তো আসল। এই যে তুমি আসছো, আহারে কি সুন্দর, হ্যাঁ নামাজি ভাই আমার, মাশাআল্লাহ, একটু মহব্বত ভালোবাসা বুকে টানেন, কথা কন। আর আমরা টিটকারি মারি, হ্যাঁ তোর নামাজ রে 2 দিন ধরিস 2 দিন ছাড়িস, আছে না?
আল্লাহ জান। আমার ভাষা কি আপনারা বোঝেন? আপনারা রাজশাহীর মানুষ তো চমৎকার ভাষায় কথা বলেন, আপনাদের মতো এত সুন্দর তো আমি বলতে পারি না। আমার বাড়ি গাইবান্ধা, বোঝেনি তো বাজার, একটু কম বেশি হয়ে যায়। রাগ করেন? যুবক বয়সে একটু দাড়ি রাখলে ওইটা নিয়েও সমালোচনা, এই বয়সে দাড়ি রাখলি বউ ভাবি তো আছে না, সমালোচনা। বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার ডাকে চাচা আর আমার ডাকে ভাবি। যেই বউ নবীর সুন্নাত দাড়িকে দেখা সমালোচনা করে, কষ্ট পায়, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। দাড়ি হলে এটা পুরুষের সৌন্দর্য। পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে। আর দাড়ি যদি পুরুষের মুখে না থাকে, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই। এই কথা কহ, দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। আমরা এই দাড়ির ভিতরে মদিনাওয়ালার প্রেম খুঁজি। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নত, খোলা যায় না। কথা বলেন, হাসি ঠাট্টাই উড়ে দিন। আপনি সফরে বের হয়েছেন, এখান থেকে ঢাকায় যাবেন, পথের মধ্যে আল্লাহ না করুক গাড়ি দুর্ঘটনা আপনি মারা গেছেন, মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই। মরার পরে মানুষ লুঙ্গি খুলে দেখতে মাথা কাটান আছে না নাই? কথা বলেন। এই জন্য মুসলমান হিসাবে অন্তত আপনাদের কাছে এটুকু বলে যায়, বাহিরে বের হইলে অন্তত পকেটে যেন একটা টুপি থাকে। মুখে দাড়ি থাকলে বুঝবে এটা মুসলমানের সন্তান, টুপি থাকলে বুঝবে এটা মুসলমানের সন্তান। না হলে মরার পরে ইজ্জত খুলে দেখবে না। আপনি দেখাবার চালে দেখেন, এই যে মাহফিলে আসছেন, অনেকের মাথায় টুপি নাই। কেন বলেন? চলেন আপনি আমার সাথে নোয়াখালী, ফেনীতে চলেন, জামালপুর, ময়মনসিংহে চলেন, প্রত্যেকটা শ্রোতার মাথায় টুপি দেখবেন। এই যে ওয়াজ মাহফিল আসছেন, এটা জান্নাতের বাগান। এক যুগ পূর্তি উপলক্ষে 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল। তাহলে বলেন তো, এই জায়গাগুলোতে যে আপনারা আসেন, একটু সুন্দর পরিবেশে আসবেন না? কি সুন্দর একটা পাঞ্জাবি লাগাবেন, মাথায় টুপি দিবেন, সুন্দর একটা পরিবারটি হয়ে আসবেন, মনে হচ্ছে যে শ্বশুর বাড়িতে আসতেছে। ও, চুলের স্টাইল দেখা যাবে না টুপি দিলে? ভাতিজা আসল কথা কইছে। হ্যাঁ, ভাতিজা বলতেছে টুপি যদি পরে তাহলে চুলের স্টাইল দেখাবে কিভাবে? ঠিক ঠিক, তোমার সাথে আমি একমত। চলেন সামনের দিকে যাই। কষ্ট হয় নাকি আপনাদের? করেন। তাহলে হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? আল্লাহ যাদের হাত দিয়েছে 2টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? 2টি। আরো জোরে, জোরে হলো না। একটু মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করেন। 16 বছর মিছিল করতে পারেনি, রাগ করেন নাকি আপনারা? সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? আর একটু জোরে বলেন, কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। ঠিক। আর আমরা দুনিয়াতে লোভে পড়ে গেছি দুনিয়াকে পাওয়ার জন্য। কথা বলেন না কেন? বিএনপির একজন সিনিয়র নেতা, নাম হলো রুহুল কবির রেজভী, নাম শুনেন? রুহুল কবির রেজভী সাহেব। উনি এক বক্তব্য দিতে গিয়ে বলেন, জামাত মুনাফিকি ছাড়া কিছুই দিতে পারেনি। জামাত হলো কি? মুনাফিকি দিয়েছে, আর কিচ্ছু দেয়নি। এই যে বর্তমান বাংলাদেশে যেভাবে সমালোচনা আপনারা করেন, এই জিনিসগুলো আসলে আপনাদের এইভাবে যায় না। কথা বলেন না কেন? আজকে অনেকে যা ইচ্ছা তাই বলতেছে, এত বলা ঠিক না। জামাত মুনাফিকি করেছে, আপনি ওপেনে এসে বলতেছেন কেন? এই যে জিনিসগুলো বাংলাদেশে চলতেছে, চলমান, আপনারা দেখেছেন। এর আগে যারা ছিল তারা তো সব সময় গালি দিত, আবার এনারাও 2-1 গালি দেওয়া শুরু করে দিয়েছে। আপনারা এগুলো কেন করবেন? একটু চিন্তা ভাবনা করে কথা বলা দরকার।
মিডিয়া যখন সামনে থাকে আমাদেরকে হিসাব করে কথা বলতে হবে, কারণ আপনার এই কথাটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে, ছড়িয়ে যাবে সবার কানে কানে। এই জন্য আমরা বলবো একজন আরেকজনকে এভাবে প্রতিপক্ষ ভাবে সমালোচনা করেন, সাবলীল ভাষা, মার্জিত ভাষায়, ভদ্র ভাষায় কথা বলে, ঠিক কিনা? একজন আরেকজনের যদি মুনাফিক বলে, আরেকজন বলবে বেঈমান, আরেকজন বলবে গাদ্দার, আরেকজন বলবে দেশদ্রোহী, আরেকজন বলবে রাজাকার, এগুলো নিয়ে আর চলবে না, কথা বলে, ঠিক কিনা? সমালোচনা হবে সুন্দরভাবে, আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা যাবে না। আপনি এত বড় সিনিয়র একজন নেতা, আপনি বলেন জামাত মুনাফিকি ছাড়া আর কিছুই করেনি, এটার কথা হইল? রাগ করতেছেন আপনারা? এই জন্য আমরা বলতেছি নতুন বাংলাদেশ আমরা চাই। এই কামরা কামড়ি, এই উল্টা পাল্টা মন্তব্য, নিজের মন গড়া কোনো কিছু যা ইচ্ছে তাই বলবো, হ্যাঁ, সঙ্গে চললে সঙ্গী, না চললে জঙ্গি, এগুলো কথা বলে না, কেন একটু পরিবর্তন হয়ে যায়, কথা কন নাকি আপনারা? সঙ্গে চললে সঙ্গী আর না চললে জঙ্গি, তো এগুলো আর পাবলিক খায় না। আপনারা যে ভাষায় কথা বলতেছেন একটু পরিবর্তন হয়ে যায়। আপনাদের মতো সিনিয়র নেতাদের মুখে এই ধরনের মন্তব্য মানুষ গ্রহণ করে না, কথা বলেন না কেন? আপনারা বড় মানুষ, আপনাদের সুন্দর আচরণ হবে, সুন্দর কথা বলবেন আপনারা, কথা বলেন না কেন? আলেমেরা যদি একটু সমালোচনা করে তাদের বিরুদ্ধে আপনারা লেগে যান, এই যে অমুক হুজুর কইছে এটা ওইটা। আরে ভাই, হুজুরেরা তো আপনাকে সঠিকটা বলার চেষ্টা করে, ভালো না লাগলে ওই কথা ধরবেনই না। আবার আপনি যখন ওই ধরে পাল্টা মন্তব্য করবেন তখন ঝামেলা আরো বেশি পাকাবে, কথা বলে, ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের সমস্ত নেতাদেরকে আল্লাহ যেন সঠিক বুঝ দান করেন, জোরে বলুন আমিন। আর আগামীতে আমরা এই ধর ফাকর মার রাজাকার অমুক টমুক ট্যাগ লাগাবে, এগুলো আমরা দেখতে চাই না। আমরা নতুন একটা বাংলাদেশ চাই, কথা বলে, ঠিক কিনা? যেই বাংলাদেশে সবাই ভ্রাতৃত্বের হাত বাড়াবে, ভালোবেসে বুকে টানবে, রাজনীতি করেন, দল করেন, কোনো সমস্যা নাই, কিন্তু একে অপরের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার জায়গাটা যেন মজবুত থাকে, কথা বলে, ঠিক কিনা? আল্লাহ সঠিক বুঝদান করুন, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে আপনার আমার জীবনের সবকিছু হবে একমাত্র কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে, নামাজ হবে একমাত্র কার জন্য? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। নামাজ হবে একমাত্র কার জন্য? فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আমার আল্লাহ ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব। এক নাম্বার, যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, সেই বান্দার জন্য আমি আল্লাহ এক নাম্বার রিজিকের ব্যবস্থা করব। বলেন তো বাজান, রিজিক দেওয়ার মালিক কে? এই ছেলেবেলে বসে বসে, আর 15 মিনিট কষ্ট হচ্ছে, শোনেন শোনেন, রিজিক দেওয়ার মালিক কে? বলেন বলেন। আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় রাত 12টার পরে, কুহু কইয়া ছিল, নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামে কি গোদাগাড়ি বাজারে মুরগির হোটেল আছে? বলেন বলেন। ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে, তাহলে শিয়ালদারে খাওয়াই কে? পাখি সকালবেলা নীর থেকে বের হয়ে যায়, সন্ধ্যা বেলায় পেটটা ভরে নীরে ফেরত আসার ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। তাহলে আপনার আমার রিজিক দেবেন তিনি কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রে 33,000 ফিট গভীরতার পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে রিজিক দেওয়ার একমাত্র মালিক কে?
তাহলে ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করলে আল্লাহ এক নাম্বার রিজিক দিবেন, আর দুই নাম্বার বান্দারে সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। আমাদের সমাজে ভয় আছে না নাই? 2 লাখ টাকা নিয়ে আপনি আসবেন কাদিপুরে, রাত 2টা বাজে, মনে মনে ভাবতেছেন আল্লাহ 2 লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টা হারাবো, ভয় আছে না নাই? জোরে বলেন। আজকে চুরির ভয়, দুর্নীতির ভয়, ছিনতাইয়ের ভয়, ডাকাতির ভয় আছে না নাই? মাঝে মাঝে বিভিন্ন জায়গায় গাছ ফেলা ডাকাতি চলতেছে। এই সমাজে চুরি দুর্নীতি বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে চোরের বিচার করা হবে যেই দিন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। সূরা মাইদার ভিতরে আল্লাহ 1500 বছর আগে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমে যদি ফলাও করে আমরা প্রচার করতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত 10 নন্দ ঘোষ, 70টা বললে 10, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কিছু বললে রাজাকার, রাজাকার রাজাকার, খেলার দিন শেষ। এগুলো আর মানুষ আর খায় না। কথা বলে ঠিক কিনা? আগামীতে এই দেশে ওলামা ইকরামদেরকে মাইনাস করে কোনো কিছু করতে দেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা? আলেমদেরকে বিদ্যাঙ্গুলি দেখায়। 1500 বছর আগে আইন দিয়েছে, মনে রাখবেন। লন্ডন আমেরিকার আইন দিয়া আপনার এই দেশে চুরি দুর্নীতি বন্ধ করতে পারবেন না। কথা বলেন না কেন? লন্ডন আমেরিকার আইন আর ভারতের ফানি পড়া দিয়ে 56,000 বর্গ মাইলের 56 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে যেই দিন। কথা বলেন। আপনাদেরকে বারবার বলি আমরা, আল্লাহর আইন দিয়ে একটা চোরের বিচার করেন, বলে না এগুলো আল্লাহর আইন দিয়ে 1000 বছর আগে, এগুলো ব্যাকডেট। আমরা বলি ব্যাকডেট না আপডেট, বেটা খালি টেস্ট করে। অন্য সরকারকে বলবো, ও তো অনেক চুরি হইতেছে, অনেক কিছু হইতেছে, আপনিও হয়তোবা টেনশনে পড়ে যাচ্ছেন। আমরা বলতে চাই আপনিও একটা খালি টেস্ট করেন। কথা বলেন। ওয়ান টেস্ট, খালি একটা বার টেস্ট করে দেখেন। একটা চোরের হাত কেটে যদি মিডিয়াতে প্রচার করা হয় আর ঘোষণা করা হয়, বাংলাদেশের পার্লামেন্ট আইন পাস করা হলো, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। কথা বলে ঠিক কিনা? একটা চোরের হাত কাটে। এক সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে চুরি করেছিল রাসূলের জামানায়। রাসূলের নাতি ওসামা এসে সুপারিশ করতে চায়। আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে গেলেন আর বললেন, ওই খাজরাত গোত্রের মেয়ে ফাতেমা না, আমি নবী মুহাম্মদ, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি নবী আমার মেয়ের হাত কাটতেও একবারও ভাবতাম না। আল্লাহু আকবার বলেন। ইসলাম কত সুন্দর। একটা চোরের হাত কাটেন, বিচার করেন, বাংলাদেশের সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ও বলবে ভিক্ষা করে খাবো, তাও চুরি করনি। আজকে পথে ঘাটে ধর্ষণ, খুন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, হাজারো অপরাধে সমাজটা শেষ হয়ে যাচ্ছে। কথা বলেন। গণধর্ষণ করা হচ্ছে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হচ্ছে। সমাজে এরকম আছে না? মা মেয়েকে ধর্ষণ করে মাথা নেড়ে করে দেওয়া হচ্ছে। হাজারো অপরাধ সমাজে চলতেছে। 53 বছর চলে গেল, একটা দিন আমরা ধর্ষণ মুক্ত উপহার দিতে পারলাম না, হত্যা মুক্ত উপহার দিতে পারলাম না। 53 বছরে প্রত্যেকবার মুসলমান হয়েছে প্রধানমন্ত্রী, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাস করেনি। কথা বলেন ঠিক কিনা? একটা চোরের বিচার আল্লাহর আইন দিয়ে করেন। একজন জিনাকারীকে আল্লাহর আইন অনুযায়ী বিচার করে পাথর মেরে সংসার করে দুনিয়ার জমিন থেকে মৃত্যু না হওয়া পর্যন্ত আঘাত করতে থাকেন। আর এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে প্রচার করেন। যুবকেরা জিনা করা দূরের কথা, নারীর দিকে বাঁকা চোখে তাকানো দূরের কথা, ইফটিজিং করা দূরের কথা, মাঝে মাঝে যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর বিধানেই শান্তি, আল্লাহর বিধানেই মুক্তি। বান্দাকে কোন আইনে কোন নিয়মে বাঁধা যায় আল্লাহর সাথে বেশি বুঝি আমরা। আপনারা মানবিক হয়ে গেছে, বলে না এগুলো বর্বর বর্বর না। রাজনীতির নামে কত মানুষের হাত কেটে নিচ্ছেন, হ্যাঁ? আর আল্লাহর আইন দিয়ে একটা চোরের হাত কাটলে তোমরা খুব মানবিক হয়ে গেছে। নেতা আইন চালু করবে না, কারণ ওই যে সরিষাই ভুল। আল্লাহর আইন যে চালু করবে ও তো দেখে বাপ রে বাপ, আমি এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি, দেশের টাকা বিদেশে পাচার করেছি, আমাকে তো আমার হাতই কাটাবে না। বিগত সরকারে যারা ছিল 16 বছর দুর্নীতি করে 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, কথা বলে ঠিক কিনা? এমপি মন্ত্রী, প্রত্যেকটা এমপি মন্ত্রী গাড়ি বাড়ি বিদেশে, নেতা দেশি আর বাড়ি কই বিদেশে, কথা বলেন না কেন আপনারা? 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়েছে, এমপি মন্ত্রী না হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছিল, গরিব মানুষের বুকে পিস্তল ঠেকাইয়া আজকে জায়গা জমি পড়ে আছে। এমপি মন্ত্রী আছে? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, কথা কয় না? এ যুবক চলবে না, আপনাদের আওয়াজ একটু দুর্বল আছে। শুনবেন শুনবেন, হাত তুলে বলেন তো শুনবেন। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই কুখ্যাত বিচারপতি নামে কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে, কথা বল ঠিক কিনা? পলকের চলা গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তে বিরাট বলে আল্লাহর ওলি দাবি করতে 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পালে বলতে খেলাবেন, খেলা হবে, আর একজনের শরীরই চলতো না, বলতো খেলা হবে, পালাবো না পালাবো না পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। রাগ করেন বাজান, রাগ করেন না, মন খারাপ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, একমাত্র আল্লাহর জন্য সালাত আদায় করতে হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা দুর্ভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। আমরা কি লোক দেখানোর জন্য সালাত আদায় করব নাকি আল্লাহর জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য, একমাত্র রবকে খুশি করার জন্য। কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটাবো না। ওয়ানহার মানে কুরবানি করা, হাত নামা। ওয়ানহার মানে কি? কুরবানি করা। নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, নিজের জানমাল সময় সবকিছু কুরবানি হবে কার জন্য? জোরে বলেন। রাগ করেন না। শহীদ আবু সাঈদের মতো কুরবানি হওয়া, মুগ্ধের মতো দেশের জন্য কুরবানি হওয়া, কথা বলে ঠিক কিনা? ভাই ভাই বসো, 10টা মিনিট আমারে দেবেন না? আর 10 মিনিটের মধ্যে আমি প্রোগ্রাম শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটাবো না। আমি ওইরকম বক্তা না যে জোর করে শোনাবো। 10টা মিনিটের মধ্যে আমরা দোয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ। বসেন আর উঠেন না। ভাই চাচা চাচা মুরব্বি বসেন, 10 মিনিট। পেশাব লাগলে বসেন বসেন বসেন। ভাই ভাই 10টা মিনিট আমার একটু গোছায় নিতে দেন। আমি জানতাম না আপনারা এত অস্থির, তাহলে তো ফাঁকি মেরে তাড়াতাড়ি শেষ করে দিতাম। সেটা আছে জানা, কিন্তু আমি চাচ্ছি যে সব চতুর্দিক দিয়ে একটু গুতে টুতে মাইরে সাইজ সুইজ করে দিয়ে যায়। কিন্তু আপনারা এত গুদ্দ তো খাবেন না, বুঝতেছি। মানে করছে হুজুর হালকা হালকা, এত জোরে কে? হ্যাঁ কি বেশি করা করা কথা বললাম? খুব বেশি ব্যথা পাইছেন? ঔষধ আনতে বলবো? রাগ করেন না, এগুলো বাস্তবতা একটু নাড়া না দিলে ঘুমায়া যাবে, ভুলে যাবেন। তো আজকে আমি যে ওয়াজ করছি শুনতে শুনতে আগামী বছর যদি এসে বক্তা বলে যে গোলাম রব্বানী গত বছর কি ওয়াজ করছে, আপনারা বলতে পারবেন? বেশিরভাগ শ্রোতা বলতে পারবেন।
আমি যদি বলি গতবার আমার ভাই আলোচনা করছেন হাসিবুর রহমান, ওনার ওয়াজটা কি আপনাদের মনে আছে? অনেকে বলতে পারবেন, অনেকে বলতে পারবেন না। তা আমরা যদি এই বছরের ওয়াজ আগামী বছর পর্যন্ত মনে না থাকে, তাহলে ওরা 16 বছর কি কি কুকীর্তি করে গেছে, কত দুর্নীতি করছে, অপকর্ম করে গেছে, এটা যদি আমরা মাঝে মাঝে নাড়া না দিই, আপনারা তো সব ভুলে মাঝে মাঝে বলবেন না আগেই ভালো ছিলাম। যারা এই কথা বলবে ওদের জন্য 10 দিন আয়না ঘর, 10 দিন থাকলে বলবে না ভুল বলেছি। রাগ করতেছেন? আগে ভালো ছিলেন না খারাপ ছিলেন পরে বুঝবেন ইনশাআল্লাহ। সামনের দিন খুব চিন্তা ভাবনা করে পা ফেলা লাগবে। কথা কি ক্লিয়ার? ওয়ানহার কুরবানির ওয়াজ আপনাদের ইমাম সাহেব করবে, আমি কুরবানির ওয়াজ করব না। ওয়ানহার মানে কুরবানি করা। 7 জন গরু একটা ভাগে কিনবেন, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, হার সব দেখা যায়, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন দুর্বল গাভী যদি জবাই করেন, কি বলেন আপনার কুরবানি হবে? হবে না। কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ারও শক্তি নেই, কোলে করে নিয়ে যায়, আছে না ভাই? হুজুর বলতেছে ভাই এই গরু জবাই করেন না, তখন বলতেছে না হুজুর উপরে হাত রেখে গেলে ভিতরে গোস্ত সেট করা, টান দেবেন এখান থেকে গোদা গাড়ি যাবে, ছেড়ে দিবেন আর কাঁদি বলে, এগুলো খালি স্প্রিং করে, এগুলো খাওয়া যায় না, সাইডে খাওয়া লাগে। কথা কর নাকি আপনারা? রাগ করেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, আল্লাহ বলেন তাসুররুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর এমন গাবি জবাই করতে হবে। আল্লাহু আকবার বলেন। কুরবানি নিয়ে আমি ওয়াজ করব না, আপনাদের ইমাম করবে। 3টা জিনিস খেয়াল রাখবেন যারা কুরবানি দিবেন, এদিক এদিক, 3 না 3টে, কয়টা? 1 নাম্বার হলো নিয়ত সহি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। নিয়ত হলো কুরবানি রবের জন্য, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে রবের জন্য সালাত আদায় করব সেই রবের জন্যই কুরবানিও করব। শুনেন শুনেন এদিক, অনেকে বলে হুজুর ছেলে মেয়ে কুরবানির দিনে গোশত না থাকলে মানুষের দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলো হবে ভাই। বলে জামাই বাড়িতে গোশত না বানালে মান সম্মান থাকে না, গ্রামে আমি একটু টাকা পয়সা আছে না, কুরবানি দিলে মান সম্মান থাকে না, এই ধান্দায় কুরবানি দিলে হবে না। আরে ভাই কুরবানি দিয়ে তো ছেলে মেয়েকে খাওয়াবেন, আত্মীয় স্বজনকে দিয়েই খাবেন, গরিব দুঃখীকে দিয়েই খাবেন। কুরবানি করা মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ত্যাগের নাম কুরবানি, ভোগের নাম কুরবানি নয়। কথা কয়, অন্যের মুখে 2 টুকরো গোশত তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর নাম হলো কুরবানি। কথা বলেন? খালি ফ্রিজ ভরাবেন আর মাসালা জানবেন, হুজুর কতদিন ফ্রিজে রেখে খাওয়া যায়? খালি ফ্রিজের চিন্তাই করেন আপনি, বাইসে গেছে রাখেন, 2-1 মাস আগে খান, সমস্যা তো না। এই কুরবানির গোশত পরের কুরবানি পর্যন্ত নিয়ে যান। বিয়ে আসছে খাইছে, কয় বিয়ে এত শক্ত কেন? কয় কুরবানির গোশত ফ্রিজে ছিল তো। কি ডাইলগ! আর এদিকে তার প্রতিবেশী আদা রসুন বাইটা মরিচ বাইটা বসে থাকে, 2 টুকরো গোশত দিয়ে আসে না। তোমার কুরবানি কবুল হবে কোন হুজুর বলেছে? ওই যে বাড়ির পাশে অভাবগ্রস্ত মানুষ 6 মাসে 1 কেজি কিনতে পারে না, সন্তানদেরকে একটু খাওয়াবে, মরিচ বাইটা, হলুদ রসুন বাইটা, আদা বাইটা পয়সা আছে মশলা নিয়ে, কেউ যদি 2টা টুকরো দেয় ওইটা বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবে। খবর নিলেন না, একা খাইয়া বিকেল বেলা দাঁত খিলল করে, আর বিরাট বড় কুরবানি দাতা হয়েছে না? এ কথা কয় না কেন? রাগ করেন? কথাগুলো ভাববেন ভাববেন। এই কুরবানির ওয়াজ করে আমার ইমামতি গেছে। আমি বলছিলাম বেনামাজির সাথে কেউ ভাগে কুরবানি দিবেন না, পরে তো বেনামাজির সংখ্যা তো বেশি, আন্দোলন শুরু হয়ে গেছে। শোনেন শোনেন, তাহলে 1 নাম্বার কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। 2 নাম্বার সুদের টাকা ঘুষের টাকা দিয়ে কুরবানি, হারাম নামাজির হারাম মানে হারাম উপার্জন করে এমন ব্যক্তির সাথে ভাগে কুরবানি দেবেন। কথা কয় না? সুদ খায়, ঘুষ খায়, হারাম উপার্জন করে এমন ব্যক্তির সাথে কুরবানি দেবেন না। হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। কথা কয় না? 3 নাম্বার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দেবেন। হ্যাঁ, সকাল 9টায় গরুর দড়িতে বসে আছেন, হ্যাঁ, গোসল করে লুঙ্গি পরে, ফজরের নামাজও নাই, ঈদের নামাজও নাই, কুরবানি দিবি, গোশত খাওয়া হবে, পিকনিক খাওয়া হবে। কথা কন নাকি আপনারা? নামাজি হয়ে কুরবানি দিবেন, নামাজি হয়ে। আল্লাহ কি বলে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, রবের জন্য কুরবানি করো। তার মানে কি সালাত আগে কুরবানি পরে। কথা কও। আমার এই ওয়াজ মনে থাকবে? করবেন তো আমল ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ শেষ আয়াতে বলেন ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন নবী গো, যারা আপনাকে লেজকাটারির বংশ বলে আপনি মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না গো নবী। যারা আপনাকে লেজকাটারির বংশ বলে ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। ওই আবুল আহাবুদ বাদশাহ ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। নবী গো, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি, কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। তামাম পৃথিবীতে 700 কোটির উপরে বর্তমানে মানুষ, 200 কোটির উপরে মুসলমান, আমরা সবাই নবীজি রুহানি সন্তান। আল্লাহু আকবার বলেন। ফ্রান্সের জালেমেরা যখন নবীজির কাটুম প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগায় বলে ইনি মুহাম্মদ, জোরে কন্যা হুজুরিল্লাহ। আমার নবী কি দেখতে কাটুমের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। নবীর চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে কেউ আছে? নবী কি দেখতে কার্টুনের মতো? নবীর ছবি কি ওই জালেমদের কাছে আছে? যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় কেউ যদি চামচ দিয়ে পানি ছাঁচা শুরু করে বলবে লোকটা পাগল। কোনো না কোনো দিন হয়তো বা আটলান্টিক মহাসমুদ্রের পানি চামচ দিয়ে শুকানো সম্ভব হলে হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা মহাসমুদ্র যার কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাবে। আযীম আযীম মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। শুনেন শুনেন, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর কোন নেতার আছে? জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। জোরে বলেন মারহাবা। 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে জীবন আদর্শ মানতে রাজি আছেন? হ্যাঁ যুবক, সেই নবীকে আদর্শ নেতা মানতে হবে। সেই নবী হলেন আমাদের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জিন্দেগির ভিতরে। হে যুবক, মেসিকে ভালোবেসে মেসির মতো 10 নম্বর জার্সি পরলা, মেসি কাটিং চুল দিলা, মনে রাখবা মেসি নেইমার এরা হলো খ্রিস্টান, এরা যাবে জাহান্নামে, তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে। কথা বলে ঠিক কি না? এইজন্য অন্তরে মেসির মহব্বত নয়, মদিনাওয়ালার মহব্বত ঢুকাও। নবী মুহাম্মদকে আদর্শ মানো, নবী মুহাম্মদকে মডেল, নবীর স্টাইলে চুল কাটো, নবীর স্টাইলে জামা পরো। কথা বলে